speed to the city streets. We began to feel the fire. তোমাদেরকে যেখানে নিয়ে এসেছি রেশম কথাতে, ইন্ট্রো তো পরে করবো, আগে রেশম কথা আসার রাস্তাটা বলে দিই। এই সোজা হলে হচ্ছে ভিআইপি লেক টাউন, এই দিক থেকে আসো বা যশোর রোড লেক টাউন থেকে আসো, একদম সামনে দেখো এটা হচ্ছে লেক টাউন স্পন্সর, আর সামনে হচ্ছে সেন্ট্রাল ব্যাংক। এই তার উল্টো দিকে হচ্ছে রেশম কথা। এখানে আজকে তোমাদেরকে দুর্দান্ত কিছু ইউনিক কালেকশন দেখাবো। গুড আফটারনুন গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা চিনি ব্লগ নিয়ে আমি চিনি হাজির হয়ে গেছি। তোমাদেরকে বলছিলাম না, সামনে যেহেতু দুর্গা পুজো, যেহেতু আমরা মা দুর্গার আবাহন শুরু করব, তার আগে আমাদের ঘরের দুর্গাদেরও তো আবাহন করতে হবে। অর্থাৎ যারা ঘরটাকেও সামলাচ্ছে, আবার বাইরের দুনিয়াটাকেও সামলাচ্ছে, আমাদেরকে সাজাবার জন্য যাদের প্রচেষ্টা অটুট থাকছে, তেমনই এক দুর্গার খবর, যাকে তোমরা চিনে গেছো অলরেডি, তেমনই একজন মানুষের কাছে আমি চিনি আবার চলে এসেছি। কারণ তার কাছে তোমাদের অনেক ডিমান্ড আছে, সমস্ত ডিমান্ড জানিয়ে সেগুলোকে নিয়ে আমরা আজকে বসে যাব। রেশম কথা চলে এসেছি। নমস্কার। ভীষণ মিষ্টি লাগছে আজকে, তোমরা বলবে। আজ আমি এখান থেকে ওনার কাছে সমস্ত রকম তসরের কালেকশনও দেখাবো, আরো অনেক কিছু আছে উনি বার করে একদম রেডি করে রেখেছে। আমি এটা ভীষণ প্রেফার করি তোমাদের। আমার আজকে যখন আমি ব্লগ শুট করছি, আজ রাতেও যে ব্লগটা যাবে সেটার জন্য রিকোয়েস্ট, ওনার ব্লগও যখন আসবে আমার তার জন্য রিকোয়েস্ট, যে সবাই মিলে জুলে হাত ধরে দু কদম এগিয়ে চলা। আমি আর উনি তো হাত ধরে নিয়েছি, কিন্তু তোমাদের সাপোর্ট ছাড়া কোনো কিছু কখনো সম্ভব নয়। ওনাকেও সাপোর্ট করো দু কদম এগোতে। স্বপ্ন সবার আছে, আমারও যেমন আছে ওনারও আছে। সব স্বপ্ন সবার পূরণ হোক। আমরা যারা নারী, যারা ঘর সামলে, হয় না অনেক স্বপ্ন অনেক সময় পূরণ হয়নি, নতুন করে যখন সূচনা অনেকটা দেরি হয়েছে একদম একদম, কিন্তু এগিয়ে যাওয়ার পথটা যেন ভালো থাকে একদম। আর সেটার জন্য আমাদের সবার একজোট হওয়া দরকার। একদম। তো সেই কারণে আজকে যেমন রেশম কথাতে আমি চলে এসেছি, এখানে কি কালেকশন দেখবো সেটাও দেখি। চল, একদম আমাদের বেঙ্গল হ্যান্ডলুম, বেঙ্গল তসর। তো আমি একদম এইটা দিয়েই শুরু করব। খুবই প্রিয় একটা শাড়ি। সব থেকে হচ্ছে এই যে শাড়িটা, আউটলুকটাই এতটাই সোবার, ভীষণ সুন্দর। এই যে সুন্দর মাল্টি কালার টেম্পল বর্ডারটা পড়েছে, এটার জন্য শাড়িটাকে আরো সুন্দর লাগছে। মোটামুটি প্রাইস কিরকম পাবো? এগুলো 7,500 to 8,500 এর মধ্যেই আছে তসরের রেঞ্জ। বাহ, একদম সিল্ক মার্ক সার্টিফাইড, অপূর্ব কোয়ালিটি। তসরের কিন্তু এখন বিভিন্ন ধরনের কোয়ালিটি উঠেছে, তো কোয়ালিটি অবশ্যই আমরা এতটা যখন দাম দিয়ে কিনবো। একটা জিনিস জানি, ওনার সাথে তো আমার অলরেডি দুটো ব্লগ হয়েছে। আমার বাড়ির প্রত্যেকটা মানুষও কিন্তু ওনাকে ভীষণ মানে ভালোবাসেন। আমরা সব, আমি নিজে ব্যক্তিগত তো ওনাকে ভীষণ করি, কারণ উনি যেটা বলবেন সেটা তোমাদেরকে বলে দেবেন। যদি এটা রিয়েল মানে আসল জিনিস, আসল তসর, সেটাও যেমন বলবেন, যদি সেমি হয় সেমিটাও বলে দেবেন। আমি একদম মেশিন উইপ বা কি বলুন তো, সবসময় এফোর্ট যে আমি 8,000 7,000 টাকা দেবো, তার তো একটা কোয়ালিটি গ্যারান্টি তো আমাকে নিতেই হবে। একদম, তো সেইটা অবশ্যই একটু মানে কোয়ালিটি দেখবেন, খুব ভালো। বাহ, ভীষণ সুন্দর শাড়ি, সুন্দর। আর এগুলোতে কিন্তু সবগুলোতে তোমরা সিল্ক মার্ক পেয়ে যাচ্ছ, তো সুতরাং চিন্তার তো কোনো জায়গাই থাকছে না। কারণ এই শাড়ির এই দিকেই মনে হয় আছে, এই দেখো প্রত্যেকটা শাড়িতে এটা হচ্ছে সিল্ক মার্ক, এটাকেই বলে হ্যান্ডলুম মার্ক। এইটা দেখো একটা আছে লালের সাথে একদম বেজ কালার, মানে পিওর তসর কালারের উপরে রেড। এটা তো হচ্ছে একদম সকলের ইচ্ছা, পুজোয় একটা এই ধরনের কালেকশন থাক। আমার নিজের যেমন ব্যক্তিগত বলবে, এটা ভীষণ ভাল লাগলো। এটাও ভীষণ সুন্দর। পুজোর অষ্টমীর সকাল হতে পারে, নবমী হতে পারে, বিজয়া দশমীর বরণ হতে পারে, দুর্দান্ত একদম। আরেকটা দেখুন, এটা একদম হ্যাঁ, যারা আরো স্টাইলিশ মানে একদম, এটা একদম পুরোটাই তসরের উপরে। শাড়িটা হচ্ছে একদম পুরো রয়্যাল লুক দেবে, কি যে অপূর্ব লাগবে। আছে একটা কথা জিজ্ঞেস করি, তিনটে এখন অবধি দেখলাম, তিনটেতেই কি ব্লাউজের পিসটা থাকছে? প্রত্যেকটাতে ব্লাউজ পিস থাকছে, একদম অবশ্যই থাকছে। এইটা তো দুর্দান্ত, পুরো দেখো পুরো জড়িতে আছে তসর কালারের উপরে। এতটাই শাড়িটা দেখতে সুন্দর, মানে পরলে মনে হবে পুরো রানী রানী, একদম দারুণ দেখতে লাগবে।
সেম প্রাইস সবগুলোই? হ্যাঁ, একটু আচ্ছা। তসর কালার গুলো আগে দেখিয়ে নি, কারণ একদম। হ্যাঁ এগুলো তো সবাইকারই খুব পছন্দের, মানে আমার বিশ্বাস যদি করবে না না কেউ। অনেকগুলো হয়ে যেত তাহলে আইদার আমি এইটা নিতাম অথবা আমি নিচের এইটা নিতাম। সামনের বছর তো হবে। আবার এটাও দেখুন, এটাও একটু অন্যরকম মাল্টি কালারের দিয়ে। এটার খুব সুন্দর একটা পাটটাও আছে, হ্যাঁ আবার মাল্টি কালার থ্রেডের উপরে কাজ আছে। ডাবল পার করে হ্যাঁ, দিয়েছে। ডাবল পার করেছে। ভীষণ সুন্দর শাড়িটা। আবার এটাকে মনে হচ্ছে যেন অনেকটা সেই আসাম সিল্কের উপর, একদম আসাম তসর, যেগুলো একদম আসাম একদম তসরের মতন দেখতে করেছে। ভীষণ সুন্দর শাড়ি। বাহ, এটাও তাই দেখুন, এটাতে এভারগ্রিন শাড়ি। এটা তো এভারগ্রিন হ্যাঁ। শাড়ি, এবারের তো এটা খুবই খুব পছন্দের, ট্রেন্ডিং এ, খুব হ্যাঁ। ট্রেন্ডি। হ্যাঁ, সববার আগে হচ্ছে শাড়ি একদম হালকার ফিনিশিংটা দেখো। এটা একটুখানি ভীষণ গ্লেজটা সুন্দর। দেখুন, একদম আপনার হ্যাঁ। তসরের সঙ্গে হালকা করে কিন্তু জারির মিক্সড রয়েছে, যার জন্য আচ্ছা, এটার টেক্সচারটা একটু আলাদা এসেছে। ও তাসারের সাথে জারি আছে। হ্যাঁ, বাহ, আর আঁচলটা বিশাল। বিশাল আঁচল। এটার একটা প্রাইসটা কি নীল- সেম? হ্যাঁ, ওই একই, ওই মোটামুটি 7500 to 8500 এর মধ্যেই কিন্তু এগুলো আছে। একটা ব্লুতে হ্যাঁ, অনেকে যদি রেডটাকে অ্যাভয়েড করে, অ্যাভয়েড হ্যাঁ। করতে চান সেক্ষেত্রে এইটা খুব সুন্দর। নেকটাউনের দিদিরা কিন্তু আমাকে খুব ইন্সপায়ার করে, মানে এখানে যারা আছেন, হ্যাঁ, এত নতুন আমি এসেছি সেখানে, কিন্তু তো তা সত্ত্বেও সবাই খুব আমাকে, অ্যাকচুয়ালি আমি জানি না, আমি শাড়ি পরতে ভীষণ ভালোবাসতাম, কিন্তু শাড়ির ব্যাপারে এত ডিটেলস আমার কোনো আইডিয়া ছিল না। ব্লগ করতে করতে হাতে হ্যাঁ। ধরে সকলের কাছ থেকে শেখা। শাড়ি না ভীষণ রুচির একটা ব্যাপার থাকে। একদম মানে উনি যখন শাড়িগুলো প্রত্যেকটা বার করেন তখন আমি বুঝতে পারি ওনার রুচিটা কোন লেভেলের। প্রত্যেকটা শাড়ি এক একটা যে খুলছেন সেটা ওনাকে আলাদা করে দেবে হাজারের ভিড়ে। আমার যেমন এইগুলো ভীষণ পছন্দ, মানে একটা ক্লাস বলো, একটা রুচি বলো, সেটাকে মেনটেন করা হয়। আর দারুণ নেকটাউনের সুন্দর। দিদিরা বা যারা যেখানে আপনার ব্লগ দেখে আসে বা একটু, তারা আমাকে খুবই, মানে তাদের কাছ থেকেও অনেক কিছু শেখার, একদম, আর অনেক আমরা কিছু অনেক কিছু জানার। জানিই না, একদম সম্ভব নয়। কিন্তু অনেকে আছে আমাকেও ব্লগের কমেন্ট বক্সে এসে শিখিয়ে যায়, হুম। চিনি এটা এরকম না, চিনি ওটা ওই রকম ভাবে বলতে হয়। এটা হচ্ছে আপনার মেশিন ওয়ার্ক জামদানি। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, এটা মেশিন কিন্তু খুব ভালো কোয়ালিটি, আচ্ছা। কিন্তু ওয়ার্কটা অল ওভার এটা কি তসরের উপরেই আছে? তাসরের উপরে সিল্ক মার্ক সার্টিফাইড, কিন্তু ওয়ার্কটা মেশিন ওয়ার্ক। আচ্ছা, হ্যাঁ, উনি দেখো একটা কথা বললেন, তোমাদেরকে তো আমি দেখিয়েছি যখন এই কাজটা হাতে হয় তখন কিন্তু এই যে ইউটার্ন নিয়ে নিয়ে যাবে, সুতো এরকম কাটা থাকবে না, একদম নিট অ্যান্ড ক্লিন মিরর ইমেজ টাইপের হয়। বাট যখন এই যে সুতোটা এরকম কাটা থাকে তার মানে কাজটা হচ্ছে মেশিনে হয়েছে। কিন্তু বাট তাসার কিন্তু পিওর। খুব ভালো হ্যাঁ। কোয়ালিটির তাসার, খুব ভালো কোয়ালিটির তাসার, কালারটাও খুব এটার সুন্দর। প্রাইসটা? এটার প্রাইসটা ওই 8000 এর কাছে, মধ্যেই অল ওভার সবগুলোই, আছে। আচ্ছা। হ্যাঁ, তাসারের কোয়ালিটি বুঝতে এক্সিলেন্ট। পেরেছি। দেখুন 5000, 5500, 6000 এরও কিন্তু তাসার আছে, কিন্তু আপনি কোয়ালিটি তখন সেটা তো একদম চেঞ্জ হয়ে definitely, যাচ্ছে। একদম। এটার রংটা খুব সুন্দর, রংটা যে কি সুন্দর, যে পরবে তাকেই দারুণ দেখতে খুব লাগবে। সুন্দর রংটা। এটাও মেশিনে? হ্যাঁ, এটা মেশিন ওয়ার্ক, ও আচ্ছা, এই যে। খুব ভালো কোয়ালিটির। কিন্তু খুব যেহেতু সুন্দর। যে তাসারের কোয়ালিটি দেখো তার উপর বেস করে কিন্তু মেনশন করা আছে, অবশ্যই সিল্ক মার্কটাও দেওয়া আছে, হ্যান্ডলুম মার্কও দেওয়া আছে। অবশ্যই কাজটা মেশিনে আছে, কাজটা তাঁতি হাতে বোনা নয় আর কি, মেশিনে করা। এটা একটা দেখুন রেড, দারুণ। যাদের সামনে বিয়ে আছে, পুজোর পর পর বিয়ে আছে, তারা কিন্তু রেশম কথা আসতে পারো। আমার এটা দারুণ লাগলো। অনেকগুলো শাড়ির মধ্যে না এটা একদম আপনাকে মানে আলাদা করবে তসরের লুকটা, এত বাহ। সুন্দর। সবথেকে হচ্ছে শাড়িটা ভীষণ হালকা, হ্যাঁ, কি আরাম পাবে গো, এই গরমে পরেও আরাম থাকবে। খুবই প্রাইস তো ওই সুন্দর। রেঞ্জের মধ্যে, ওই আটের মধ্যে, রেঞ্জের মধ্যেই আছে প্রাইস, কিন্তু ভীষণ সুন্দর একটা শাড়ি। বাহ। রেড কালারের তসরও কিন্তু খুব একটা, না, রেডটা কিন্তু মানে ডাই করাটা খুব কঠিন তসরের উপরে, যার জন্য খুব একটা অ্যাভেলেবল কিন্তু নয়। আচ্ছা, এইটা রেডটা কিন্তু খুব ভালো কোয়ালিটির উপরে রেডটা করেছে, আর পাড়টা আমি বলবো হালকা করে কিন্তু সিল্ক ওয়েভ, হ্যাঁ বেঙ্গল আমি সিল্কের বলতে কিন্তু যাচ্ছিলাম ওই দিকের পাটটা দেখতে পাচ্ছিলাম। হ্যাঁ, হ্যাঁ, এখানে কিন্তু দেখো পাটটা একটুখানি চওড়া করে তার উপর কাজটা করা, সিল্কের সঙ্গে, মানে আচ্ছা। বুঝেছিস এই যে তার মানে বেসটা তসর, তসর, পাটটা পাড়টা হচ্ছে কিন্তু সিল্ক আর silk, তসরে। হ্যাঁ, silk বাহ, তসরের mixed দেখো করা। ভীষণ সুন্দর। সবথেকে হচ্ছে শাড়িটা ভীষণ ভীষণ সুন্দর। সুন্দর শাড়িটা। এই টাইপেরই একটা ব্লু দেখুন, একদম জারি আর তসর,
হ্যাঁ একটা ইয়ে জারি আছে, আর তসরের। আমি ভাবছিলাম বোধহয় টিস্যুর সাথে। টিস্যু, টিস্যু না? টিস্যু হ্যাঁ, মানে জারিটাকে তো মানে জারির হুম। উইভটা থাকলেই সেটা আমরা টিস্যু একটা বলছি। তসর একটা জারি আছে আর জারি কি। যে উইভটা করা হ্যাঁ, আছে যার weave টা জন্য করা। টিস্যুর লুক। একটা অদ্ভুত সুন্দর একটা মানে গ্লেজ আছে শাড়িটাতে। সিল্ক, একদম পিওর সিল্ক যে জারিটা হয়, হুম। সিল্ক জারির উইভ আছে, খুব ভালো কোয়ালিটি। দারুণ শাড়িটা, দেখতেও দুর্দান্ত। দুর্দান্ত, কালারটাও দুর্দান্ত। একটু স্টাইলিশ একটা দেখাই, এটা একটু অন্য রকম, এটা চারকোল গ্রে টাইপের কালারটা। বাহ, শাড়িটা দারুণ কিন্তু, দারুণ সুন্দর। ভীষণ সুন্দর। হ্যাঁ, একদম নেডল ওয়ার্ক, খুব সুন্দর। সেটাই, পারেও পুরো একদম ঢাকাইয়ের মতোই একদম কাজটা ঢাকাই আছে। জামদানি, একদম ঢাকাই পিওর যে জামদানি, জামদানি, তসরের উপর জামদানি। হ্যাঁ, ট্রেডিশনাল জামদানির জামদানি। কাজ। দারুণ সুন্দর একটা শাড়ি। এইটাও কালারটা দেখুন, অসাধারণ সুন্দর। কিন্তু একটা uncommon colour, না একদম কালারটা? কি আনকমন হ্যাঁ। কালারটা। বাহ, এটাও দারুণ দেখতে, ভীষণ সুন্দর শাড়ি। প্রত্যেকটা শাড়িতেই কিন্তু সিল্ক মার্ক আর হ্যান্ডলুম মার্ক তোমরা পেয়ে যাবে। রেঞ্জও তোমাদের বলে দিয়েছি 7 থেকে 8-এর মধ্যে, একদম। আর দুর্দান্ত কালেকশন। যারা মধ্য কলকাতায় থাকো, লেক টাউন বা নিয়ারেস্ট কোথাও থাকো, অতি অবশ্যই একবার রেশম কথা চলে এসো। ব্লগের শুরুতে রেখে দিয়েছি, যেদিক থেকে আসো লেক টাউন স্পন্সর স্কুলের সামনে নামলে পাশেই দেখবে সেন্ট্রাল ব্যাংক আছে, সেন্ট্রাল ব্যাংকের একদম অপোজিটে রেশম কথা। আর কনসেপ্ট একদম সত্যি আধুনিক, খুব স্মার্ট। একদম ওপেন বর্ডার, একদম Open কোনো border। পাড়ের ব্যাপার নেই। সব থেকে শাড়িটা পরলে খুব সুন্দর লাগবে, যে কোনো অকেশনেও পরে চলে হ্যাঁ, যাওয়া যে যাবে। কোনো অকেশনে এগুলো কিন্তু নিজেই শাড়িটা একটা অর্নামেন্টস এর কাজ করে দেবে। শাড়ি কিন্তু তাই, মানে আপনি একদম। দেখবেন আমরা তো এখন লাখ টাকা দিয়ে অর্নামেন্টস, এই শাড়ি সত্যি। কিন্তু পরলে আপনার যে রুচিবোধ বা এলিগেন্সটা একদম, কিন্তু এইটা আমি বুঝিয়ে ভীষণ দেবে। মানি। হ্যাঁ, এই, তুমি কি শাড়ি পরছো, কিরকম ভাবে শাড়িটা পরছো সেটার উপর ডিপেন্ড করে, মানে আমার রুচিটা কিরকম বা আমার সবটুকু কিরকম। সত্যি কথা, কালারগুলো ভীষণ সুন্দর। একদম বাহ, পুজোর ঠিক আগে আগে এত সুন্দর কালেকশন আনলে হয়। একটু একদম। অ্যাফোর্ডেবল রেঞ্জে, একটু এটা তো একদম ক্রেজি ব্যাপার, ক্রেজি ব্যাপার। 5.5-6-এর মধ্যে অপূর্ব সুন্দর। খুব সুন্দর তসর colour। জামদানি। এই কালার, মানে এই যে পার্টিকুলার এই ডিজাইনটা মানে থাকে না, আসলো একদম, বেরিয়ে গেল, বেরিয়ে এরকম গেল। একটা ব্যাপার। দু একটা কালারই দেখাচ্ছে। এই কালারটা ভীষণ, ওয়াইন কালারটা, তারপরে Wine, চকলেট হ্যাঁ, কালারটা, হ্যাঁ, হ্যাঁ। এগুলোর খুব ক্রেজ আছে। খুব খুব এটাও ভীষণ সুন্দর, এগুলো, এটা জড়িতে একটুখানি পুরো মানে কাজ করা। অন্যগুলোর থেকে একটু কমন, একটু ভাইরাল, কিন্তু ভালো, খুবই ভালো। একদম। হ্যাঁ, এই দুটো হচ্ছে 5000 রেঞ্জের মধ্যে বলছেন? 5 to 6 এর মধ্যে। 5 to 6 এর মধ্যে, আচ্ছা। 5 to 6 এর মধ্যে, একটু অন্য মানে তসর থেকে একটু সরি, একদম। হ্যাঁ, একটু মটকায় যাই। খুব বাহ, সুন্দর মটকা সুন্দর নতুন মটকা। স্টাইলে। আধুনিক ভাবে মটকার কনসেপ্টটাই পাল্টে গেছে। আগে একটা মটকা হতো না, ওই চেক্সের মতো থাকতো, স্ট্রাইপ যেটা। হ্যাঁ, হ্যাঁ, আমার কেন জানি না, হয়তো অনেকে পছন্দ করে না, আমার কেন জানি না ওটা পরতে ইচ্ছা করতো না, মানে কিনতেও একটা ইচ্ছা করতো না। কিন্তু এই আপনার স্টোরে দেখেছি, আর একটা স্টোরে দেখলাম মটকার পুরো প্যাটার্নটাই চেঞ্জ হয়ে গেছে। মটকার প্যাটার্ন চেঞ্জ হয়েছে। আর মটকা হচ্ছে যারা ফ্রিকুয়েন্টলি শাড়ি পরেন তাদের জন্য একদম পারফেক্ট। এত কি flowy, এত হালকা। ভালো, হালকা, কমফোর্টেবল, খুব সুন্দর। এটার প্রাইস কিরকম থাকছে? এগুলো 7000 অ্যারাউন্ড থাকছে। মানে এগুলো থাকতে পারে একটা চটজলদি, প্রচন্ড গরমেও যদি কোথাও বেরোতে হয়, একটা এরকম মটকা পরলেই কিন্তু 6000 এর কাছে থাকছে। এইটা যেমন দেখুন, খুব সুন্দর একটা চাটাই টাইপের বোনা, খুব ভাইরাল কালার, খুবই মানে ভীষণ হালকা। হালকা পিওর ওয়াশ মটকায় থাকছে। মানে থ্রেডের সাথে বেস কালার একদম দারুণ ম্যাচ দারুণ ম্যাচ হয়েছে, করেছে। খুব ভাইব্রেন্ট একটা বাহ। এটা একটা দেখুন, খুব সুন্দর। কিছু শাড়ি নিজে দেখিয়েও খুব স্যাটিসফ্যাকশন আসে, একদম। আর পরে তো অবশ্যই আসে। এটা একটা রোজ মটকা, একদম গোলাপের একটা করে মোটিভ করা। যারা তোমরা আমাকে আগের রেশম কথার ব্লগ দেখে কমেন্ট করেছিলে যে চিনি ওখান থেকে আরো নতুন কিছু দেখাও,
আজ যা কালেকশন দেখিয়েছি, যদিও আমাকে তোমরা বকাবকি করবে যে চিনি এত দেরি করে কেন, এটা সত্যি আমাদের দেরি হয়ে গেছে, কিন্তু দুর্দান্ত কালেকশন। পুজো এখনো কেনাকাটা এই মাসটা এখনো আছে, 20 দিন মতো পুজো বোধহয় আছে, কালী পুজো আছে, হ্যাঁ, তার ভাইফোঁটা হ্যাঁ, আছে, ভাইফোঁটা আছে, এখন তো আমাদের শুরু, তারপরে ওয়েডিং আছে, এগুলো তো চলতেই থাকবে। এইটা বেস্ট একদম। এটাও মটকা, তো মটকা আর মসলিন, এটা মেশানো, কিন্তু এত সুন্দর একটা কনসেপ্ট দেখো। একটু মানে আঁচলটার এইখানটা আছে মসলিনে, আবার মটকা আছে, আবার মসলিন আছে, মসলিনের উপরে কিন্তু কাজটা করা আছে, পুরো প্যানেলে গেছে জিনিসটা। আর শাড়ির রং আর শাড়ির ডিজাইন দুর্দান্ত করে দিয়েছে। শাড়িটা কিটার প্রাইস? এটা ওই 6600 अराउंड এরকমই আসবে। বাহ, আমি প্রাইসগুলো অ্যাকচুয়ালি মানে এক্স্যাক্টলি বলছি না, হ্যাঁ মোটামুটি একটা রেঞ্জ বলছি। খুব সুন্দর সুন্দর সিল্ক, আমার ভীষণ পছন্দের সিল্ক লিলেন জামদানি শাড়িগুলো। যারা নতুনও শাড়ি পরছে তারাও কিন্তু এগুলো খুব ভালোভাবে ক্যারি করতে পারবে, ফুলে থাকবে না। না না না, একটা জিনিস হচ্ছে হ্যাঁ, ফলটা এত সুন্দর আসবে, শাড়ি পুরো গায়ের সাথে লেপটে থাকবে। পিওর সিল্ক পিওর লিলেনের একদম কম্বিনেশন আছে। উনি খুব সুন্দর বললেন, যারা পুজোতে নতুন শাড়ি পরছো, মানে শাড়ি পরে বেরোবে, টিনেজার যারা আছো, তারা আবার ইন জেনারেল সবাই এটাকে নিতে পারো। দুর্দান্ত করেছে, লিনেন সিল্কের উপরে কনসেপ্টটা। এখানটা মসলিন যাচ্ছে, এটা পুরো মসলিন, পুরোটা হ্যান্ড উইভ, মানে অসাধারণ সত্যি। এটা পুরো হাতে বোনা, দেখো মিরর ইমেজের মতোই আসছে, খুবই সুন্দর। কালারটাও দারুণ, কালারটাও খুব সুন্দর। এইটা যেটা খুলেছে সেটাও ভীষণ সুন্দর, খুব। এটাও সিল্ক লিলেন জামদানি, সঙ্গে উইভে একটা করে জারি রয়েছে, তাই একটু গর্জিয়াস বেশি লাগছে। হ্যাঁ, আচ্ছা, মানে এখানে হচ্ছে একটা করে জড়িও আছে, একটা করে যখন একদম হালকা করে দেখালে বোঝা যাবে একটা করে কিন্তু জারির চেকস আছে। হ্যাঁ ঠিক ঠিক, ছোট ছোট করে লিনেনের সাথে জারির চেকসটা আছে, সিল্ক লিলেন তার সঙ্গে সিল্কের জারি, একদম অসাধারণ শাড়ি। আর বেসে দেখো কি সুন্দর মাল্টি কালারে, মাল্টি না হোয়াইট আছে, রানী কালার আর ইয়েলো দিয়ে শাড়িটা একটা স্মার্ট শাড়ি একদম, যে কোনো ওইখানি টাইপের আঁচলটুকু করেছে, সুন্দর, ভীষণ সুন্দর। এটার প্রাইসটা কি রকম রেখেছে? 6800। 6800। এইটা দেখুন কি যে সুন্দর শাড়ি, এটা কিন্তু একদম নতুন। সামনের বছর হয়তো আবার তসরের মতন হিট হবে একদম, কিন্তু এবছর এটা একটু ভগবান করুক এবছরই হোক, রেশম কথার হাত ধরে হোক। একদম। যারা তোমরা এখনো কেনোনি তারা কিন্তু তোমরা এটা নিতে পারো, রেঞ্জ ওই 6800-র মধ্যে। প্রাইসটা যেমন, কিন্তু তার থেকে ওভারঅল এত সুন্দর শাড়িটার একটা আউটলুক আছে, তোমরা যে কোনো পার্টি অনুষ্ঠান সব জায়গায় পরতে পারবে। দুর্দান্ত শাড়ির ফলটা হবে। আর দেখো এই আঁচলের কাজটা না প্যাথানির মিরর ইমেজের মতো করেছে, সবে মিলে শাড়ি দুর্দান্ত, শাড়ি দুর্দান্ত অপূর্ব, তেমনি সুন্দর। কিন্তু রেশম কথায় কালার আছে, কালার গুলো যে কি মিষ্টি, বাহ খুব সুন্দর, প্রত্যেকটা কালার সুন্দর, প্রত্যেকটা কালার খুব মিষ্টি। যারা এখনো কেনোনি, ধরো একদম নতুন যাদের বিয়ে হয়েছে, হাজবেন্ডের কাছে ডিমান্ড করতে পারো, এরকম পরলে পুজোতে তোমাদেরও সুন্দর লাগবে। যারা নতুন শাড়ি পরছো, বাবা মায়ের কাছে বায়না একটা করতে পারো, পরলে এরকম পরবো। ইন জেনারেল সবাই আসতে পারো, কিনতে পারো, কারণ এটা আমি রেশম কথাতেই ফার্স্ট দেখছি, ফার্স্ট রেশম কথা থেকে এই তোমার ডিজাইনটা দেখাচ্ছি। এটা আমি এখনো অবধি অনেক স্টোরে ব্লগ করেছি, কোথাও দেখিনি, এটা ফার্স্ট রেশম কথাতেই। একদম। এটা দেখুন, এটা সোয়ান, হ্যাঁ বাহ, কালারগুলো খুব সুন্দর সুন্দর চয়েস করে নিয়ে এসেছেন। যাদের মাথা থেকে এগুলি বেরোয় তাদের যে কত, তারা যে কত আর্টিস্টিক। একটা দুর্দান্ত কালার তো বটেই, আঁচলটা শুধু দেখো মাসলিনের উপরে ময়ূরটা করা আছে, ঠিক পয়থানির একটা ইমেজ দিচ্ছে, ভীষণ সুন্দর, খুব খুব সুন্দর। মানে হ্যান্ড ওয়ার্ক এত সুন্দরভাবে যে ফুটিয়ে তোলা যায়, আমাদের এই দেখো, বাহ অপূর্ব, একদম সুন্দর। হলুদটা দুর্দান্ত, একটা হলুদ, সেই চাপার হলুদটার মতো দেখতে, দারুণ সুন্দর একটা শাড়ি। বাহ, কি যে সুন্দর শাড়ি। এইটার বেসটা কি আছে?
মাসলিন মাসলিন, মাসলিনের উপর সিকোয়েন্স, তার উপরে দেখো এই যে আঁচলটা, এটা পয়থানির আঁচল করেছে, ভীষণ সুন্দর। মানে পয়থানি এখন আমাদের বাংলার ঘরেও চলে এসছে। আমাদের তাঁতি ভাইরাও এত সুন্দর করে তৈরি করছে, যাদের হাতে এগুলো তৈরি হচ্ছে তাদেরকে সব্বার আগে জানাই শতকোটি অনেকটা পরিশ্রমের ফসল হচ্ছে এই একটা শাড়ি, একদম সত্যি। আর সেই মানে সেটার মর্যাদা দেওয়াটা কিন্তু আমরা যারা ওদের হাত থেকে নিয়ে এসে শাড়িগুলো সবার পর্যন্ত পৌঁছে দিচ্ছি তাদের দায়িত্বের মধ্যে পড়ে। একদম একদম আমি বলবো যে সবসময় মানে অ্যাপ্রিসিয়েট করা উচিত যে কোনো উইভার যারা কাজ করছেন। একদম এখন আরো হয়ে যাচ্ছে যে এই যে তাদের নেক্সট জেনারেশন এত ইন্টারেস্ট পাচ্ছে না, তারা বিক্রি করার সেই ভালো জায়গাটা পাচ্ছে না। আমরা যদি একটা হ্যান্ডলুম বা একটা এরকম শাড়ি কিনে পরি, কমসে কম তাদের কাজ অবধি এটা যাবে যে মানুষের আবার তাদের হাতের কাজ ভালো লাগা শুরু হয়েছে। এখন আবার সত্যি কথাই মানে নতুন করে শাড়ি একটা ক্রেজ, শাড়ি কিন্তু ক্রেজ এখন একদম। আর তার মধ্যে দেখো তারা আমাদের জন্য প্রতিদিন ভাঙা গড়া করছে, মানে ট্র্যাডিশনাল যে বেঙ্গল হ্যান্ডলুম তাকে কত রকম ভ্যারাইটি জানার চেষ্টা করছে। এটার উপর সিকোয়েন্স দিয়েছে, পার আঁচল করে দিচ্ছে পয়থানির, এত কষ্ট তারা যদি করছে একটা শাড়ি কিনে, আমরা তাদেরকে গ্র্যাটিটিউড জানাতেই পারি। এবং তার প্রপার দাম দেওয়া, একদম আমাকে দাম দেওয়াটা কিন্তু খুব দরকার। আমি তো খুব আনন্দ পেয়েছিলাম যেদিন আমাকে আমার ব্লগে ওই ভদ্রমহিলা কমেন্ট করেছিলেন। অনেকে তো কমেন্ট করে বাবা শাড়ির দাম এত, কিন্তু ওই ভদ্রমহিলার কমেন্টটা আমার কাছে আশীর্বাদ বা আমার কাছে আমার ইন্সপিরেশন হয়ে গেছে যে চিনি শাড়ির দাম যেমনই হোক, যখন শাড়ির দামটা বেশি তখন জানবে তাঁতির পরিশ্রমটা কোন লেভেলের আছে হ্যান্ডলুম শাড়িতে। তো সেক্ষেত্রে সবার আগে তাকে গ্র্যাটিটিউড জানাবে। কখনো বলো না শাড়িটার অনেক দাম গেল, তার অনেকটা পরিশ্রম গেছে। সত্যি তো আমরা বলাটা ভুলে যাই। শাড়ির দেখুন মানে প্রত্যেকটা জিনিসকে যে ফুটিয়ে তোলা যে আপনার পছন্দ হবে, সেটা তো তাদের যারা ডিজাইনার তারাও, যারা তাঁতি ভাই তারাও মানে তুলে ধরাটাও তো বিশাল একটা ব্যাপার, এর পর্যন্ত পৌঁছে দেওয়াটা। যারা এই মানে তৈরি করছে তাদের তো আলাদাই সুন্দর দেখতে, কতটা পরিশ্রম। এটাও লিনেন জামদানি, বাহ লিনেন জামদানি খুব সুন্দর। এগুলোর মোটামুটি রেঞ্জ ওই 6-7 এর মধ্যে, হ্যাঁ একদম 6-7 এর মধ্যে। এটা পুরো অন্য লেভেলের শাড়ি, একদম খুব মিষ্টি দেখতে, রংটা ভীষণ মিষ্টি। এটার বেশ কি গিচা? না না, ওয়াশ মটকা। ও একদম মটকার সঙ্গে মাসলিন, মটকার সাথে মাসলিন। কিন্তু এই মটকাটা দেখে আমি ভাবলাম বোধহয় এটা মনে হয় এতে আছে গিচা। ওই যে মানে এটার যে ফাইবার লুকটাই তো ভীষণ সুন্দর, সেটাই। আর পিওরিটির একদম। আর সব থেকে খুব ক্লোজে দেখো প্রত্যেকটা এই যে সিকোয়েন্স আছে সে কিন্তু বোনা, উইপ করা, খুলে যাওয়া বা এসবের কোনো চান্স নেই। দুদিক থেকে দেখলেই দেখো এটাকে বসিয়ে তার উপর তাঁতি ভাই কিন্তু বুনেছে। মানে বিরাট একটা শ্রম এই শাড়িতে আছে। আমাদের জন্য যদি তাদের পরিবর্তন হচ্ছে, তাদের জন্য আমাদের পরিবর্তন হওয়াও খুব দরকার। একটা এরকম থাকা দরকার। আমি নিয়েছি এবারে অনেকগুলো হ্যান্ডলুম, তোমাদেরকে দেখালাম। কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করবে। তোমাদের রিকোয়েস্টে আমি চলে এসেছিলাম এখানে রেশম কথাতে। দুর্দান্ত তসার কালেকশন দেখিয়েছি, আরও প্রচুর কালেকশন আছে। পরপর রেশম কথা নিয়ে দুর্দান্ত ব্লগ আসতে চলেছে, পরপর দেখো, তোমরা জানিও। আর যদি ভালো লাগে জানো তো কি করতে হবে, চিনির জন্য একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব, আর রেশম কথার জন্য স্টোর ভিজিট করতে হবে। এখানে আসলে যে শুধু এই শাড়ি দেখিয়েছি, আমরা তো একটা দুটো দেখিয়েছি, স্টোরে প্রচুর কালেকশন আছে। যেমন তোমার পছন্দ তেমনি উনি বার করে দেবেন, সবে মিলে একদম জমে যাবে। যেমন এই মুহূর্তে আমরা জমে গেছি, দুই নারী সাথে অনেকগুলো শাড়ি। আজকের মতো এইটুকুই থাকলো, টাটা।